আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের মাঝে পরিমিতির যে ধারাবাহিকতা শুরু করেছি তা অনুশীলনী সলের একের আজকে আমরা 5 নম্বর থেকে শুরু করব। দেখো আমরা পূর্বে 4টা অঙ্ক একটা ভিডিও করেছি, তোমরা অবশ্যই সেটা দেখবা। আর দেখো আজকে আমরা এই তোমার 5 নম্বরটা শুরু করতে যাচ্ছি। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বেড়ে গেলে দেখো বাড়লে এর ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায়, 6.3 বেড়ে যায়। ঠিক আছে, ত্রিভুজটির দেখো ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা কি করবো? ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি। কেমন প্রিয় শিক্ষার্থীরা, এখান দেখো বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, তাহলে ধরি আমরা দেখো ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্য কত ধরবো, ধরি দেখো আমি একটু লিখি। প্রিয় শিক্ষার্থীরা, এখান দেখো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এ মিটার। দেখো এখানে স্কয়ার পড়ে গেছে, এ মিটার। তাহলে দেখো তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি। দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল কত আমরা জানি কি, দেখো √3a² / 4 এত বর্গমিটার। ঠিক আছে, এটা দেখো আমরা প্রকৃতি। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলছে যদি এখানে বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বেড়ে যায় তাহলে ক্ষেত্রফল এত বেড়ে যাবে। তাহলে দেখো 2 মিটার বাড়লে ক্ষেত্রফল কত হয়, তাহলে দেখো 2 মিটার বাড়লে তাহলে দৈর্ঘ্য এত মিটার বাড়ালে, ঠিক আছে, তাহলে বাড়ালে বাহুর দৈর্ঘ্য কত হয়, বাড়ালে বাহুর দৈর্ঘ্য দাঁড়ায় কত, 2 মিটার বাড়াচ্ছে তাহলে কত, দেখো a+2 এত মিটার। সুতরাং এখানে দেখো তাহলে ক্ষেত্রফল দাঁড়াবে কত আমাদের, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল দাঁড়ায়, ত্রিভুজের ক্ষেত্রফল দাঁড়ায় কত, দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে, তাহলে দেখো √3, এখানে আমরা দেখো √3, এই দেখো এখানে কি ছিল, a² ছিল, তাহলে এখানে দুইটা মিলে এখন এর ভূমিকা পালন করবে, a+2² ঠিক আছে। আর এখানে কত 4। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি এইখানে একটু কাজ করে নাও তাহলে তোমাদের দেখো অঙ্কটা পরবর্তীতে সুবিধা হবে। আমি এখানে একটু করে নিই। দেখো √3, এখানে দেখো আমরা সূত্রটা মানে a² + 2a² ঠিক আছে। দেখো আমরা এটা সূত্রটা যদি এই জায়গায় নামাই নিই তাহলে খুব সুবিধা হয় আমাদের জন্য। তাহলে 4 এখানে দাঁড়াইতেছে কত, √3a² + 4a + 4। দেখো আমরা এখানে করে নিলাম। দেখো তাহলে এখন দেখো এখানে আমাদের সমবাহুর ক্ষেত্রে এইখানে দেখো ক্ষেত্রফল হয়েছিল কত, এত, আর আমাদের দেখো 2 মিটার বাড়ার ফলে ক্ষেত্রফল হয়েছে কত, এত। তাহলে আমাদের প্রশ্ন বলছে যে 2 মিটার বাড়ার ফলে ক্ষেত্রফল কত বেড়ে যায়। এখানে খেয়াল করো, এই দেখো 6 ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রশ্ন মতো যাবো প্রিয় শিক্ষার্থীরা। এখানে দেখো আমরা যদি প্রশ্ন মতো যাই, দেখো আমাদের প্রশ্ন মতো দাঁড়াইতেছে, দেখো এইটুক √3a² + 4a + 4 বাই নিচে কত 4 সমান সমান আমাদের এখানে দেখো বলছে কি ক্ষেত্রফল এই যে এত থেকে দেখো এর সাথে বেড়ে যাবে, কত বেড়ে যাবে, √3a² আর এখানে 4 বেড়ে যাবে কত, তোমার প্লাস হবে, বেড়ে যাবে 6√3 এত বেড়ে যাবে। তাহলে দেখো এখন যদি আমরা উভয় পক্ষের 4 দ্বারা কি করি, 4 দ্বারা গুণ করি, দেখো 4 দ্বারা যদি গুণ করি তাহলে এটা ভ্যানিশ হয়ে যায়, তাহলে উপরে যা আছে এটা থাকে 4a + 4। আবার দেখো 4 দ্বারা গুণ করলে কি হয়, এটা এটা ভ্যানিশ হয়ে যায় আর এটার সাথে যোগ হয়, তাহলে √3a² আর এখানে 4 6 কত হয় 24 √3 এখানে 4 দ্বারা দেখো 4 দ্বারা গুণ করে। ঠিক আছে, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন অঙ্কটা আমাদের খুব সহজ হয়ে গেল। এখন যদি আমরা এটা দেখো ভাগ করে ফেলি তাহলে আরাম মতো কি আমাদের হয়ে যাচ্ছে। এখন দেখো একটু মনোযোগ সহকারে তোমরা এখানে একটু দেখো, এখানে দেখো আমরা √3 এখানে অলরেডি কমন আছে, আমি একটা লাইন করে নিই, a² + 4a + 4, এখানে √3 কমন নাও তাহলে a² + 24 থাকে। তাহলে দেখো এখানে √3 কি ভাগ করলে কি বাদ হয়ে যায়, তাহলে এখানে থাকতেছে আমাদের a² + 4a +
4 আর এখানে থাকতো a স্কয়ার প্লাস 24 বা এখানে দেখো আমরা যদি এই সংখ্যাগুলো এদিকে নিয়ে আসি, আচ্ছা দেখো a স্কয়ার মাইনাস এই a স্কয়ার দিয়ে দেখলাম মাইনাস হয়ে গেল, ঠিক আছে, এখানে প্লাস 4a আর এখানে দেখো 24 আর এই যে 4টা কি নিলাম এখানে নিয়ে নিলাম, তাহলে a স্কয়ার কাটা, তাহলে আমাদের থাকতেছে কত 4a আর এখানে থাকতেছে 20 বা এখানে এত, তাহলে 20 এর যদি আমরা ভাগ করি 4 দ্বারা, সুতরাং a সমান সমান আমাদের আসতেছে কত 4 5 এত। তাহলে আমরা একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলাম, দেখো সুতরাং একটি বাহুর দৈর্ঘ্য কত 5 মিটার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা একবার ভেবে দাও, যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে। তো চলো আমরা তাহলে 6 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমরা 6 নম্বরটা করব। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার ও 28 মিটার এবং ক্ষেত্রফল এত হলে দেখো বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। দেখো সবসময় মাথায় রাখবা, অন্তর্ভুক্ত যখন কোণ চলে আসবে তখনই আমাদের কি আসবে, ডিগ্রির মান বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের কত ডিগ্রি বের করতে হবে সেটা আমরা অবশ্যই চিত্রের মাধ্যমে একটু প্রকাশ করবো। চলো দেখি। প্রিয় শিক্ষার্থীরা দেখো প্রথম আমরা আনুপাতিক একটা চিত্র আঁকবো। তোমরা চিত্র দিবা, চিত্র দিলে খুব সহজ হবে। দেখো তারপরে তাহলে দেখো এই চিত্রটা আমরা দিয়ে নিলাম। তাহলে এটার ধরবো আমরা কত 26 মিটার ধরি, এটা 26 মিটার আর এটা হলে 28 মিটার। দেখো দুইটাই দিয়ে আছে আমাদের এত, আর দেখো অন্তর্ভুক্ত একটা কোণ, এটা আমরা থিটা ধরলাম, ঠিক আছে। তাহলে দেখো এই যে আমরা ধরলাম এইটা একটু আমরা লিখে নিই, তারপর বলতে সময় তোমাদের একটু কম লাগবে। প্রিয় শিক্ষার্থী, সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে a সমান সমান এত মিটার এবং b সমান সমান এত মিটার এবং দেখো অন্তর্ভুক্ত কোণ, এবং কি আমরা অন্তর্ভুক্ত কোণ কত ধরছি, দেখো অন্তর্ভুক্ত কোণ থিটা ধরছি আমরা, ঠিক আছে। এবং দেখো এর ক্ষেত্রফল দেওয়া আছে, দেখো ক্ষেত্রফল কত দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল, সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে তোমার কত 182 বর্গ মি, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী দেখো এইটুকু আমাদের দেওয়া আছে। তাহলে দেখো যদি এইটুকু দেওয়া থাকে আমরা জানি যে কি তোমার ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে দেখো যেহেতু অন্তর্ভুক্ত কোণ আছে তাহলে তোমরা অবশ্যই জানো যে এখানে যদি এটা বের করতে তাহলে আমাদের সাইন আসবে অন্তর্ভুক্ত কোণের। তাহলে দেখো এখানে আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এটা দিয়ে দিব। তাহলে দেখো বা প্রশ্ন মতে দিতে পারো, প্রশ্ন মতে ত্রিভুজের ক্ষেত্রফল কত আছে, এখানে দেখো হাফ, তোমরা অবশ্যই জানো এটা হাফ এ বিসি আর এটা কত আসবে সাইন, ঠিক আছে। দেখো এটা আমাদের সূত্র। তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা 182 আর এখানে দেখো এর মান কত 26, বির মান কত 28, এখানে দেখো সাইন যদি আমরা রাখি সাইন থিটা, ঠিক আছে। তাহলে দেখো এখানে 182 এটা কাটো কত আসতেছে 13। তাহলে দেখো এখন আমরা একটু কাউন্ট করি, তোমরা দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো 13 এবং 28 28, দেখো কত আসছে 364, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো এখানে আসতেছে কত 36 এত সাইন থিটা এত। প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমরা এটা পক্ষান্তর করি, এটা এই পাশে নিয়ে আসি 364 সাইন থিটা এত। তাহলে দেখো এখন আমরা সাইন এখানে রাখবো 182 আর এখানে কত 34 এত। তাহলে দেখো 364 আমরা 182 দ্বারা ভাগ করব, তাহলে আসতেছে কত হাফ। তাহলে দেখো এটা যদি আমরা কাটি তাহলে নিচে 2 আর উপরে কত থাকে 1 থাকে, বা এখানে দেখো সাইন থিটা কত হাফ, ঠিক আছে। তাহলে দেখো এখানে থিটা রাখো, এখানে যদি সাইন এই পাশে আছে তাহলে সাইন থিটা সমান সমান মান কত তোমাদের কি মনে আছে, দেখো এখানে সাইন 30 ডিগ্রি, সুতরাং
আমাদের থিটার মান বেরিয়েছে কত 30 ডিগ্রি। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোথাও বিন্দু মাত্র একটু কনফিউজ লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবা না। ঠিক আছে, তো চলো আমরা 6-7 করি এখন। প্রিয় শিক্ষার্থীরা 7 নম্বর খুবই ইম্পর্টেন্ট, 6-7 বিশেষ করে 5 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে 7 নম্বরে একটি সমদ্বিবাহু, মাথায় রেখো সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার। তাহলে দুইটা বাহুর দৈর্ঘ্য তো 10 মিটার হলে ক্ষেত্রফল এত বর্গ মিটার হলে ত্রিভুজের দেখো এখানে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। খুব সহজ এবং খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে চলো আমরা করি। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের সমান সমান বাহুর একটা চিত্র এখানেই, এখানে খেয়াল করো। দেখো এইটা একটা আর এই দুইটা বাহু তোমরা দিবা। দেখো তোমরা এই বাহু দুটো সমান করতে হবে কারণ এটা 10 সেন্টিমিটার দুইটাই। দেখো আমি আনুপাতিকভাবে দিলাম, তাহলে এটা 10 মিটার, তার সমদ্বিবাহু এটা মাথায় রাখবা, দুইটা বাহু সমান থাকে। ঠিক আছে, আমাদের এটা বের করতে হবে যে এটা কত। ঠিক আছে, ধরো এটা আমরা বি ধরে নেই। ঠিক আছে, তাহলে এখন দেখো এটার কি দিব আমরা বি সি। দেখো 10 মিটার 10 মিটার, তাহলে আমরা বি বাহুর দৈর্ঘ্যটা বের করব। ঠিক আছে, তাহলে দেখো আমরা একটু লিখে দিই সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো দেওয়া আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত, এ সমান সমান বা সমদ্বিবাহুর দৈর্ঘ্য দেখো একবার দুইটা বাহুর দৈর্ঘ্য দশ কত 10 মিটার, তাহলে ভূমি কত বি ধরছি আমরা। দেখো বির মান আমরা বের করব, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে এত। দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমদ্বিবাহু ক্ষেত্রফল সমদ্বিবাহুর ক্ষেত্রফল কত দেওয়া আছে তোমার এত বর্গ মিটার। দেখো এখন আমরা প্রশ্ন মতে খুব সহজে এটা বের করতে পারি। প্রশ্ন মতে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমদ্বিবাহু, দেখো এখানে ভুল হয়েছে একটু, সমদ্বিবাহু ক্ষেত্রফল কত দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত 48। তাহলে দেখো সুতরাং এখানে দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তোমাদের মনে আছে অবশ্যই যে বি বাই কত বি বাই 4, তারপর কি রুট 4a স্কয়ার মাইনাস কত বি স্কয়ার, দেখো ইকুয়াল 4। ঠিক আছে, এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন যদি আমরা মান বসাই একটু মনোযোগ সহকারে দেখো, বি এখানে দেখো আমরা এর মান বসাবো, তাহলে আসে কত 4, এখানে দেখো এর মান 10 বি স্কয়ার, কারণ বির কোনো মান নাই আমরা বির মানটা বের করব, বা b4 এখানে দেখো 4 100 বি স্কয়ার, তারপর দেখো এখানে এত বা b4 এখানে দেখো কত 400 বি স্কয়ার এত 48। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমরা যদি এটার কি করি বর্গ করি উভয় পক্ষে, তাহলে কত আসে একটু খেয়াল করো তো। তার আগে আমরা এই 4টা দেখো এখানে 4 আছে, এই 4টা এই পাশে গুণ করে নিই। দেখো এটা নিচে আছে আর এটা উপরে আছে, তাহলে এখানে বি এত এত বি স্কয়ার, এটা যদি এটা সাথে আমরা গুণ করি 4, তাহলে দেখো বি 4 মাইনাস বি স্কয়ার, এটা আসতে গুণ করে 3 4 12 2 4 4 দেখো সরি 4 এটা 32 এর 2 4 4 16 আর 3 19 192। ঠিক আছে, এখন দেখো উভয় পক্ষ আমরা কি করব বর্গ করব। এখন দেখো এটা দেব না, যদি বর্গ করি তাহলে বর্গ করলে কত আসে, বর্গ করলে দেখো এটা বি স্কয়ার আসে। ঠিক আছে, আর এখানে কি হয়ে যায় তোমার রুট উঠে যায়, রুট উঠে গেলে কি হবে এখানে দেখো আমরা এটারে ব্র্যাকেটের ভিতরে রাখি, তাহলে 400 আর এখানে বি স্কয়ার, তাহলে এখানে দেখো 192 গুণ করলে কত হয় 192 ইন্টু 192, তাহলে আস্তে আস্তে দেখো আমাদের কত 3 6 8 6 4, তাহলে দেখো এত চলে আসছে। ঠিক আছে, তাহলে যদি পি ক্ষেত্রে আমরা এটা গুণ করি তাহলে আস্তে আস্তে কত দেখো এখানে 400 বি স্কয়ার বি টু দি পাওয়ার 4, আর এখানে যা আছে এটাই নামাও। ঠিক আছে, তারপর দেখো দেখো আমরা এটা এই পাশে নিয়ে আসবো, একটু সাজাবো আমরা প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এখানে দেখো বি টু দি পাওয়ার 4 প্লাস দেখো এইটা এত, এইটা এখানে নিয়ে আসো, দেখো এটা মাইনাস হয়
সমান সমান 0। ঠিক আছে, তারপর দেখো বা এখন দেখো আমরা -1 দেখো মাইনাস যদি কমন নিই তাহলে এখানে যেতেছে কত b⁴ মাইনাস এত b² প্লাস এত সমান সমান 0। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা এই মাইনাসটা এখানে -1 কমন নেওয়া যায়, এটা ওদিকে আমরা কি করে ভাগ করে দিলে 0 হয়ে যায়। তাহলে এখানে দেখো b⁴ এখন দেখো এটা আমরা মিনিট ব্রেক করব, দেখো এটার ভাঙাইতে হবে আমাদের। তাহলে এখানে ভাঙাটা একটু দেখো আমি কিভাবে ভাঙাই। 30 86 এত। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে এটা দেওয়া আছে, এখানে দেখো ভাগ করলে প্রথমে 2 জোড়া সংখ্যা, তাহলে আসতেছে কত 18 43। এখানে দেখো 2টা যদি দেই তাহলে 18 এত। দেখো আবারও যদি 2টা ভাগ করে এটারে দেখো ভাগ 2, তাহলে কত আসতেছে 9 2 1 6। আবারও যদি 2টা দেই দেখো 2টা দিলে আসতেছে কত এত 0 8। দেখো এটার আবার 2টা দাও 43 0 4। এটার আবার 2টা দাও দেখো 2টা দিলে 11 5 2। এটার আবার 2টা দাও তাহলে কত আসতেছে 576। 2টা দিলে 576। এটার 2টা দাও তাহলে আসতেছে কত দেখো 228 সরি 288। ঠিক আছে, আচ্ছা আমরা একটা 288, তাহলে দেখো 288 যদি হয় তাহলে আমরা আরেকবার যদি দেই তাহলে কত আসে দেখো 288 ভাগ 2 তাহলে আসতেছে কত 144। দেখো এই যে এখানে 144 আসতেছে। আচ্ছা একটা কাজ করব, আমরা যদি 144 দিয়ে ভাগ করব যদি মিলে তাহলে আমরা এখান থেকে বাড়াতে যাব না। ঠিক আছে, তাহলে দেখো 36 8 6 4 ভাগ হলে 1 4 এত। হ্যাঁ 56 এটা মিলে গেছে। দেখো 56 থেকে 144 বাদ দাও তাহলে থাকে কত 112। ঠিক আছে, সরি এখানে দেখো 144 প্লাস হলে কত 256, তাহলে কত 400 হয়। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এটা মিলে গেছে। তাহলে আমরা এখানে নামাইতে পারি কি, প্রথম আমরা দেখো বড় সংখ্যাটা নামাইতে পারি, বা এখানে আমরা 144 নামাই, যেহেতু আমাদের মাইনাস বানাইতে হবে দুইটাই তাই কোনো সমস্যা নেই। আর এখানে কত 256। ঠিক আছে, দেখো এখানে স্কয়ার আছে এটাও স্কয়ার আছে। ঠিক আছে, প্লাস এত 860। দেখো তোমরা যারা পারো না এইভাবে করে নিবা। ঠিক আছে, দেখো এখন আমরা কমন নিব b² কমন নাও, তাহলে b এখানে তাহলে 144। এই যে দেখো এখানে b আছে, এখানে 4টা আছে 2টা নিলাম। এখানে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখো এখানে কি নিব 256। এখানে দেখো আমরা 256 নিব, তাহলে এখানে থাকে কত শুধু b² আর 256 দিয়ে ভাগ করলে আমরা দেখলাম কত 144 আসে এত। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো এই দুইটা মিলে একটা করো b² 144 আর এখানে b² কত 256 সমান 0। এখন দেখো আমরা হয় অথবা যাব। ঠিক আছে, দেখো এখন যদি আমরা হয় অথবা করি, হয় দেখো b² সমান কত এত সমান 0 বা b² সমান 144 বা এখান থেকে b রেখে এটা করো রুট করো। 144 এর রুট করলে কত আসে আমরা জানি, দেখো তোমরা জানো এটা রুট করলে আসছে কত 12। ঠিক আছে, অথবা দেখো b² সমান 256 সমান 0 বা b² সমান 256। দেখো এখানে b এ রুট করে দাও 256, তাহলে এখানে থাকতেছে b সমান কত 16। ঠিক আছে, তোমরা এটা ক্যালকুলেটর চাপলে বের হয়ে যাবে। তাহলে দেখো বাহুর দৈর্ঘ্য কত, সরি ভূমির দৈর্ঘ্য কত, ভূমি দৈর্ঘ্য 12 অথবা কত 16। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি কারো বিন্দু মাত্রা মানে কোথাও যদি একটু বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করতে ভুলবা না, একটু দেখো মনোযোগ সহকারে। ঠিক আছে, যে কোথায় তোমাদের এটা কনফিউশন লাগে কিনা। ঠিক আছে, তো ভিডিওটা এই পর্যন্ত আমি রাখতে চাইতেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, এখানে ত্রিভুজটা উল্লেখ করে দিও, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, আর এখানে সমদ্বিবাহু আর সমান বাহুর দৈর্ঘ্য এত। ঠিক আছে, এইভাবে চিত্রটিতে তোমরা অঙ্কটা করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।